আজকে আমাদের শেষ টপিক যে ডিসপ্লে আউটপুট। হ্যাঁ, আমরা যে আউটপুট গুলো দেখতে পাচ্ছি সেই আউটপুট গুলো কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি। তো আমরা অনেকভাবে ডিসপ্লে করতে পারি। এতক্ষণ আপনারা যে ভ্যালুগুলো আউটপুট দেখতে পাচ্ছেন সবই তো ডিসপ্লে হিসেবে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে কমান্ড উইন্ডোর মাধ্যমে। কিভাবে, যে আমরা সেমিকোলন যদি রিমুভ করে দিই সেটা আউটপুটটা দেখাবে। এছাড়াও ডিসপ্লে ফাংশন নামে একটা ফাংশন আছে, এফ প্রিন্টএফ নামে একটা ফাংশন আছে। এছাড়া প্লটিং তো রয়েছে, আমরা প্লটিং নিয়ে আলাদা করে ডিটেলস এর কোর্স ক্লাস নিব, সেশন নিব। তো আজকে হচ্ছে যে আমরা কমন উইন্ডোর মাধ্যমে তো এতক্ষণ দেখালাম, আমরা ডিসপ্লে ফাংশনের মাধ্যমেও কিন্তু আউটপুটটা দেখাতে পারি। ঠিক আছে, আর একটা হচ্ছে এফ প্রিন্টএফ ফাংশন। ঠিক আছে, ডিসপ্লে আউটপুটটা কি থাকে, ডিসপ্লে ফাংশনটা কি হয়, যে ডিসপ্লে ফাংশনটা একটা অ্যারে আর্গুমেন্টকে একসেপ্ট করে এবং সেই যে অ্যারে আর্গুমেন্টের যে আউটপুটটা আছে, ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে অ্যারে ভ্যালুটাকে কমন উইন্ডোতে শো করে। যদি এটা ক্যারেক্টার টাইপ হয় তাহলে সেই আউটপুটটা ক্যারেক্টার স্ট্রিং হিসেবেই শো করবে। তো এখানে ডিসপ্লেতে আমাদের যে কোডটা লেখা আছে এখানে দেখুন, এইচটিএমএল স্ট্রিং একটা ভেরিয়েবল নাম দেওয়া হলো, দ্য ভ্যালু অফ পাই ইকুয়ালস দেওয়া হলো নাম্বার টু স্ট্রিং পাই, মানে আমাদের যে পায়ের ভ্যালুটা আছে সেই পাইটাকে নাম কনভার্ট করা হবে কিসে, নাম্বার থেকে স্ট্রিং এ, এবং আউটপুটটা আমার স্ট্রিং হিসেবে দেখানো হবে। তো এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন কিছু আসবে না। হ্যাঁ, কন্ট্রোল দেখুন স্ট্রিং দ্য ভ্যালু অফ পাই, স্ট্রিং না দিয়ে আমি জাস্ট a equals to the value of pi number to string, এবং যে ফাংশনটাকে আমরা দেখা যাচ্ছি এটা দিলাম, এন্টার করলে কোনো আউটপুট শো করবে না। হ্যাঁ, আমাদের যদি আউটপুটটা শো করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ডিসপ্লে এই ফাংশনটা ইউজ করতে হবে, ডিসপ্লে প্যারেন্থেসিস মাঝখানে এ, এন্টার করুন। ঠিক আছে, এই যে এইভাবে ডিসপ্লে ফাংশনটা ইউজ করে আমি একটা আউটপুট করতে পারি। এবং এভাবে আমরা আরো যেমন নাম্বার টু স্ট্রিং কনভার্ট করলাম, সেভাবে নাম্বার আপনার ইন্টিজার থেকেও স্ট্রিং এ কনভার্ট করা যায় বিভিন্ন ধরনের কনভার্সন ফাংশন ইউজের মাধ্যমে। ঠিক আছে, এরপরে আসুন আমাদের প্রিন্ট এফ। হ্যাঁ, আর এফ প্রিন্ট এফ, এফ প্রিন্ট এফটা কেমন, এফ প্রিন্ট এফ, হ্যাঁ আমরা এই প্রিন্ট এফ কমান্ডটা আসলে সেই প্রোগ্রামিং ইউজ করেছি। এটা আমাদের সবচেয়ে পরিচিত একটা আউটপুট ডিসপ্লে করার জন্য, আউটপুট প্রদর্শন করার জন্য একটা ফাংশন বা কমান্ড। এফ প্রিন্ট এফ ফাংশনটা কিভাবে ইউজ করা হয়, এফ প্রিন্ট এফ ফাংশনে আমাদের ভ্যালু অফ পাই ইজ দিলাম, এরপর পার্সেন্টেজ অফ এফ এন্ড ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, দুটা কমান্ড দেখতে পাচ্ছেন এখানে। পার্সেন্টেজ অফ এফ টা কি, পার্সেন্টেজ অফ এফ যে দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এখানে, যে পার্সেন্টেজ অফ এফ এটাকে আসলে বলা হয় যে কনভার্সন ক্যারেক্টার, আর ব্যাকস্ল্যাশ আর এন এই ক্যারেক্টারকে বলা হয় এক্স এসকেপ ক্যারেক্টার। হ্যাঁ, এসকেপ ক্যারেক্টার মানে হচ্ছে আসলে এটা একটা নিউ লাইন ক্রিয়েট করে। হ্যাঁ, দেন কমা, এন্ড আমরা যে আউটপুটটা চাই, পাই যেহেতু একটা বিল্ট ইন ফাংশন ম্যাটল্যাবে, সো আমরা পাই লিখতে ডিরেক্ট পাই ভ্যালু পাবো, ডিরেক্ট পাই ভ্যালু পাবো এন্টার প্রেস করলে। ঠিক আছে, তো এইভাবে দিতে থাকলে এই যে পাই ভ্যালু, সরি পাই ভ্যালু আসতেই থাকে। তো এখানে খেয়াল করে এই পার্সেন্টেজ অফ টা কি, এই পার্সেন্টেজ অফ এফ টা কি ক্যারেক্টার বললাম, কনভার্সন ক্যারেক্টার। কনভার্সন ক্যারেক্টার মানে কি, এটা আসলে আপনার ফ্লোটিং ভ্যালুকে বোঝায় বা ডেসিমাল ভ্যালুকে বোঝায়। আমি যদি পার্সেন্ট অফ এফ এর পরিবর্তে পার্সেন্টেজ অফ ডি লিখতাম তাহলে জাস্ট 3.14, এখানে দেখেন ইন্টিজার ভ্যালু মতো আছে। ঠিক আছে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং আছে আপনাদের, এখানে দেখুন ডিসপ্লে ভ্যালু অ্যাজ অ্যান ইন্টিজার, ইন্টিজার ভ্যালু হিসেবে দেখাচ্ছে।
ই লিখলে সেটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে দেখাবে, এফ লিখলে সেটা ফ্লোটিং পয়েন্টে দেখাবে, ঠিক আছে। আর ব্যাকস্ল্যাশ এন ইউজ করা মানে স্কিপ টু এ নিউ লাইন বা এসকেপ ক্যারেক্টার যেটা বলি আমরা। তো এইভাবে আমরা আসলে মানে এফ প্রিন্টএফ এই ফাংশনটা ইউজ করে আমরা আউটপুটটা শো করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখাতে পারি আমরা, এফ প্রিন্টএফ এখানে খেয়াল করুন পার্সেন্টেজ অফ এফ এ ইউজ করলাম। হ্যাঁ, তার আগে এখন আমরা সাপোজ 3.141593 এত ভ্যালু প্রয়োজন নেই, আমাদের জাস্ট প্রথম দুইটা ভ্যালু প্রয়োজন। পার্সেন্ট অফ 0.2 ইউজ করি, দেখুন দশমিকের পর প্রথম দুইটা ভ্যালু ইউজ করা, ঠিক আছে, পার্সেন্টেজ অফ পয়েন্ট। এইভাবে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ভ্যালু গুলো আমরা শর্ট করে নিতে পারি। এছাড়াও আসলে শর্ট করার জন্য আরো বিভিন্ন ফরম্যাট ডাটা আছে, সেটা আসলে আমি দেখানো হয়নি, দেখাবো সময় পেলে। তো এই যে প্রিটেম্প ফাংশনটা আছে এখানে আপনার কিছু সমস্যা হতে পারে, যেমন হচ্ছে যে আপনার এফ প্রিন্টএফ ফাংশন যদি আপনার কোনো ক্যালকুলেশনে কমপ্লেক্স নাম্বার থাকে, কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট বোথ পোর্শন রয়েছে, সেরকম যদি একটা পোর্শন থাকে, এফ প্রিন্টএফ জাস্ট রিয়েল পার্টটাকে দেয়, হ্যাঁ, ইমাজিনারি পার্টটাকে শো করতে পারে না। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যখন এফ প্রিন্টএফ এর মাধ্যমে আউটপুটটা নিবেন আপনার একটা মিসরিডিং হবে। হ্যাঁ, আপনি ইমাজিনারি একটা মানে একটা কমপ্লেক্স ভ্যালু একটা মেইন পোর্শন মেজর পোর্শনই আপনি ইগনোর করে যাবেন না। তো এই এই একটা মিসলিডিং এর প্রবলেম থাকে, তো আপনার এই জন্য সেক্ষেত্রে অন্য একটা ফাংশন ইউজ করে আউটপুট ডাটা শো করাটা বেটার, ঠিক আছে। তো এখানে আমাদের আরেকভাবে ডিসপ্লে আউটপুট যেটা নেওয়া যায়, আমরা যেটা বলেছিলাম যে ডাটা ফাইলের মাধ্যমে, আমরা সেটা আজকে ক্লাসে আসলে কভার করা পসিবল হবে না, তো আমরা ওটা নেক্সট দিন দেখবো। আর এখানে যেটা হচ্ছে এই যে এখানে যেটা বললাম ফরম্যাট, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফরম্যাট ইউজ করে আমি আসলে যে কয় ডেসিমেল নিতে পারি বা কতটুকু কয় দশমিকের পর কয় ঘর নিব বা কিভাবে শো করবো আউটপুটটা, সেটাও কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাট ইউজ করে করতে পারি, ঠিক আছে। কিভাবে ফরম্যাট ইউজ করে করব, তারপর পাই এন্টার, হ্যাঁ 3.141। এখন আমি ফরম্যাট ওয়ার্ডটা লিখলাম, ফরম্যাট রং, ওকে, পাই, দেখেন ফরম্যাট আমাদের পাই নর্মালি রান করলে পাই ইকুয়াল টু 3.1416 দেখাবে, কিন্তু আমি যদি আরো অনেকগুলো ঘর পর্যন্ত যাই ডেসিমাল, জাস্ট আগে আমরা ফরম্যাট কোন ফরম্যাটটা চাচ্ছি সেটা লিখে নিব, লেখার পরে আমাদের ডিজাইন আউটপুটের ভ্যালুটা লিখতে হবে, পাই ফাংশনটা লিখলাম, দেন এই যে এত রং। অথবা আপনি ধরেন এখানে খেয়াল করেন ফরম্যাট লং ই, হ্যাঁ, শর্ট ই দেখানো, শর্ট ই কি, যে শোজ 4 ডেসিমাল ডিজিটস ইন সাইন্টিফিক নোটেশন, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নোটেশন। তাহলে আমরা ফরম্যাট শর্ট ই দেন পাই, ঠিক আছে। এই ই টু দি পাওয়ার সামথিং, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন বা এক্সপোনেনশিয়াল সামথিং হলে সেটা আমরা সাইন্টিফিক নোটেশন বলি। তো এইভাবে আসলে আমি আমাদের প্রয়োজনীয় আউটপুটটা আমরা ভাবে শো করতে পারি। হ্যাঁ, আমরা যে যদি সাইন্টিফিক ভাবে শো করতে চাই সেভাবে লিখতে পারি বা ফরম্যাট হিসেবে লিখতে পারি, বা আমরা যদি একটু ট্রাই করি ফরম্যাট এক্স ফাইভ, ঠিক আছে, এই যে হেক্সাডেসিমাল ভ্যালু তো আমরা পাচ্ছি। তো এইভাবে আমরা আসলে আমাদের ফরম্যাট গুলা ইয়া করতে পারি। আর ফ্র্যাকশন হিসেবে যদি নিতে চাই ফরম্যাট রেশনাল পাই, ওকে। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল চেঞ্জ করার জন্য ডাটা ফরম্যাট করার একটা প্রসেস। তো আমাদের আজকে আসলে ক্লাস এতটুকুই থাকবে, আজকে সেশনটুকু এতটুকুই থাকবে। আপনাদের নেক্সট ক্লাস হিসেবে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে।